সকালবেলা ওঠো, বাসন মাজো, ছেলের মোতা কাপড় পরিষ্কার করো, আবার রাতে যদি মদ গিলে আসে সেই বমিটাও আমাকে পরিষ্কার করতে হবে। বিয়ে করে তো চাকরানি রেখে দিয়েছে, ফিরির চাকরানি। 10 মিনিটও শান্তি দাও না। কেন, তোমার কি 10 মিনিট শান্তি দেওয়া হয় না নাকি? 10 মিনিটের শান্তিতে কিছু হয়? সারা জীবনের জন্য শান্তি দিয়ে দেখো। ওমা স্কুল যাবো তো প্যান্টটা পরিয়ে দাও। এই দেখো তোমার দাড়ি কাটা হয়েছে নাকি প্যান্টটাও আমাকে পরিয়ে দিতে হবে? এই প্যান্ট পরতে হবে না, ল্যাংটা স্কুল চলে যা। ঠিক আছে। এই এই শোন, ল্যাংটা হয়ে স্কুলে যাচ্ছ, মেয়ে বন্ধুদের দেখানোর খুব শখ নাকি তোর? যা। মেয়ে হয়ে তো জন্মায়নি, কি করে বুঝবে মেয়েদের জ্বালা? বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসে ঘর সামলানো, স্ত্রীর অধিকার পালন করা, মায়ের অধিকার পালন করা, আর বৌমার অধিকার পালন করা, এত করেও না আমার কোনো নাম নেই। আসলে আমার দোষ না, আমার এই কুয়াপালের দোষ। এই খা, বাপ বেটা দুটোই চালাচ্ছে আমারে। টিফিনটা দাও। টিফিন? সকালবেলা ব্রেকফাস্ট করব, আবার টিফিন করব? আমি তো মানুষ তো নাকি? তুমি তো একটা ছেলে, তোমার তো খাওয়ার কোনো অসুবিধা হওয়ার কথাই না। রাস্তায় গিয়ে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে নেবে। ঠিক তো, বেটা ছেলের তো খাবার অসুবিধা হয় না, তোমাদেরও কি খাবার অসুবিধা হয় নাকি? দিব্য তো সারাদিন আমার মাথাটা খাও। আজকেও মদ খেয়ে এসছে। প্রতিদিন এই একই কাণ্ড, মদ খেয়ে আসবে আর বাড়ি এসে বমি করবে। আমার আর ভালো লাগে না। শালা, এই মেয়ে লোকে কখনো বোঝে একটা ছেলের জীবনে কতটা কষ্ট থাকে, কত চিন্তা টেনশন থাকে এ মায়ের। এরা তো হুকুম করবে আর সব কিছু হাতের ধারে পেয়ে যাবে। কখনো একটা দিন যদি এরা ছেলের জায়গা থাকে, তাহলে এরা বুঝবে একটা ছেলের জীবনে কতটা কষ্ট করতে হয়। তুমি একদিন আমার জায়গায় থাকো না, দেখবে তুমি কিরকম কষ্ট হয়। হ্যাঁ ঠিক আছে ভগবান, ঠিক আছে। একটা দিন এমন আনো যেদিন এরা একটা ছেলের কষ্ট বুঝতে পারে, একটা ছেলে হয়ে এরা জীবন কাটায় একটা দিন। হ্যাঁ ভগবান, ওটাই যেন হয়। এ খোকা, এ তুই ছাড় দিতিস কেন? বোমা কই? সত্যি আজকালকার ছেলে পিলে না সব বইয়ের ভেড়া।
কি গো? হ্যাঁ আমরা সত্যি সত্যি অদল বদল হয়ে গেলাম, এটাও সম্ভব। যাই হোক, ভালোই হয়েছে, এবার তো শুধু মজা করব। কি করে হলো এটা? এটা কি সত্যি এরকম হয়? তুই দেখি দি। এই, এই তাই তো। যাকে যা হয়েছে ভালোই হয়েছে, এইবার বুঝবে ঢালা। আমার অফিস কিন্তু 9টার সময় যেতে হয়, আর এখন 8:30 বাজে, আর আধা ঘন্টা টাইম। দেখো তুমি কি করবে। এত তাড়াতাড়ি আমি রেডি হব কি করে? আমার তো কিছু না, আমি তো শুধু রান্না করবো। তুমি দেখো এবার। ইস, আমারে তুমি এ কি সাজিয়েছো? আজ আমার মান সম্মান সব যাবে। বাইরে যাবো তো মেকআপ করবো না? তোমরা ছেলেরা কি বোঝো মেয়েদের কতটা কষ্ট করতে হয়? এইটাই 8 ঘন্টার মধ্যে কি কষ্ট করে আমি রেডি হয়েছি বাবা। আমাদের তো 4 ঘন্টা সময় লাগে রেডি হতে, মেকআপ করতে। কই টিফিন কই? ম্যাগি? আমি ম্যাগি খেয়ে যাবো? 2 মিনিটে ম্যাগি, এর থেকে বেশি কিছু আমি পারি না। এবার বোঝো তাহলে, তুমি তোমার চুন থেকে বান করতে দাও না। কতটা কষ্ট করতে রান্না করতে গেলে দেখো। তুমি ম্যাগি করে এনেছো, আমি তোমার জন্য কত কিছু করে আনি। মুখের সামনে দিলাম তো, খেলে না তো। বাইরে যাও, বুঝতে পারবে আমরা কতটা কষ্ট করি। ধুস, এইসব ড্রেস পরে থাকা যায় নাকি? ধুর। আর সারাদিন শুধু বাইরে থাকবো আর মজা করবো। ইয়ো, ও বৌমা, বৌমা, ও বৌমা, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? আর এইসব মহাদাদের মধ্যে ড্রেস পরেছো কেন? এই যে সকাল তো গরম লাগছিল তো, তাই এটা পরেছি। ন্যাকামো। আর ছেলের ঘরে কথা বলছো কেন? ছেলেলে কি অ করে গিলে খেয়েছো নাকি? না মা, কাল রাত্রির বেলা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম তো, তাই মনে হয় গলাটা বসে গেছে। ঠিক আছে, 1 কাপ চা করে তাড়াতাড়ি ঘরে নিয়ে আসো। ইস শালা কি জ্বালাতন। দুধ চা? তুমি জানো না দুধ চা খেলে আমার গ্যাস হয়? তুমি কি চাচ্ছ? তোমার কি আমার সহ্য হচ্ছে না? আমার কি এত তোমার সহ্য হচ্ছে না? তুমি কি আমার মেরে দিতে চাও? দাও দাও, দাও দাও, আমার মেরে ফেলো, একেবারে মেরে ফেলো, তিলে তিলে শেষ না করে একেবারে মেরে ফেলো। দাঁড়াও না, আমার খোকাটা বাড়ি আসুক, আমি বাড়ি আসলে বলবো তুমি কিরম করে আমার মারার প্ল্যান করতেছো। এরম করে না মেরে একেবারে মেরে দাও। ঢং দেখে এখন দাঁড়িয়ে রয়েছো? যাও চাটা পাল্টে নিয়ে এসো। বাবু তুই তাড়াতাড়ি বাড়ি আয়। আমার মা, এ কি দজ্জাল। এই নাও। আবার চিনি দিয়ে এনেছো? তুমি জানো না আমার সুগার রয়েছে? তুমি
কি চাচ্ছ? আমার তিলে তিলে শেষ করে দেবে? এরকম করে আমার তিলে তিলে শেষ করো না। এ নাও এই বালিশটা নাও, একেবারে দাও, একেবারে মেরে দাও। ওই যে মনে হচ্ছে চিনি দিয়ে চা খেয়েছে এক চুমুর। আমার মনে হচ্ছে সুগারটা বেড়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। এই খোকা, তুই শিগগিরই বাড়ি এসে তোর মারে বাঁচা। বাবার থেকে কিচ্ছু শিখে আসুনি, কিন্তু শাশুড়ির মুখে মুখে কি করে তর্ক করবে ওইটা শিখে এসো। খোকা, তোর বউ আমার উপর কিরম করে অত্যাচার করছে শুধু দেখ একবার। হ্যাঁ, তোমার খোকা সব দেখতে পাচ্ছে, সব বুঝতে পারছে, আর কিছু বলতে লাগবে না, সব বুঝে গেছি আমি। বাহ, কত সুন্দর এসির হাওয়া। আমার বর এখানে এত আরামে কাজ করে, আর শুধু বলে কত কাজের চাপ। উফ, খিদে পেয়েছে, যাই বসকে গিয়ে বলে বিরিয়ানি খেয়ে আসি। স্যার, আমি একটু খেতে যাবো স্যার, আমার না খুব খিদে পেয়েছে। এখন কটা বাজে? তুমি খেতে যাবে? তোমার বউ বাড়িতে খাই বেটাইনি, এখন তুমি যদি খেতে যাও আমার কাজগুলো কি কমপ্লিট করবে? না মানে স্যার, আমার না খেয়ে আসা হয়নি। তা আমি কি করবো? খেয়ে আসিনি তা? খেতে যাবে না? 3টের সময় লাঞ্চ টাইম, তখন কে খাবে? কি 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 না কি নাকের ঘি, কাজ না করলি খাবে কি? 3টের সময়? এ তুমি মেয়ে ছেলে গলার কথা বলছো কেন বলো দি? মস্করা করছো বসের সাথে? টাইমের মধ্যে যদি কাজ কমপ্লিট না হয়েছে না, গেট থেকে লাত মেরে বের করে দেবো। আমাকে না বেশি জ্ঞান দেবেন না, ঠিক আছে? আপনার প্যান্টের চেনটা খোলা আছে, ওটা ভালো করে আটকান আগে। বাহ 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 বাহ, নিজের খিদে লেগেছে ভাত বেড়ে খেয়ে নিচ্ছ। বাড়ি কি আছে না আছে দেখার দরকার নেই। আমি তোমার কি এমন করেছি বলো যে তুমি আমার সাথে একবার সত্যতা করো? আমার ছেলে আসুক না, আমি সব পাই টু পাই হিসাব দেবো, সব পাই টু পাই। বুড়ো মানুষের তুমি খেতেও দাও না। ও মা, আমি তো জানি না। হ্যাঁ, তুমি জানবে কি করে? তুমি তো নতুন বউ হয়ে এসেছো, করছি খুকি। ও মা, তা খাবে না? না, আমি খাবো না। তার খিদে লেগেছে, ঢুকিয়ে নে। কি বস, শোনো বস, দাদা একটা কলা রুটি দাও রে, বস। কলা রুটি? কেন, আমরা বিরিয়ানি খাবো না? কি কে বিরিয়ানি খাবি? বিরিয়ানির দাম কত জানিস তো? 150 টাকা। 150 টাকায় কদিন খাওয়াবে কোনো ধারণা রয়েছে? রোজ রোজ বিরিয়ানি খেয়ে বাড়ি গেলি না, বাড়ি আর টাকা নিয়ে যেতে হবে না, খালি বাবাটা বাড়ি যেতে হবে। বিরিয়ানি খাবে বাবু এসে আমার, কলা রুটি খা আর চুপচাপ বস। আমি খাবো না, তুমি খাও। লাট সাহেবের বেটা হয়েছে, 12,000 টাকা মানে চাকরি করে বিরিয়ানি খাবে। ওইগুলো সব মাজো। এইগুলো তো সব পরিষ্কার বাসন। কিচ্ছু মাজো না, আবার মাজো। শালা কি জ্বালাতনে পড়েছি। এবার তোকে ধরে ফেলেছি, আর তো পালাতে দেব না। দে আমার টাকাটা দে, আর তো জবাব শুনবো না। কিসের টাকা? কে আপনি?
কিসির টাকা বলছিস রে তুই? ভুলে তুই গেছিস নাকি? আগের মাসে 5,000 নিলি, বউর অ্যানিভার্সারি দিবি বলে। না, এবার চোখ খোলো। হ্যাপি অ্যানিভার্সারি। এত দামি শাড়ি? তুমি আমাকে এত ভালোবাসো? আরো কত ভালোবাসি, তুমি তো ভাবো আমি তোমায় ভালোই বাসি না। তুমি এমন এমন কাজ করো, তখন আমার এমনিই মনে হয় তুমি আমাকে একটুও ভালোবাসো না। ঠিক আছে, আমার বর আপনার কাছে টাকা নিয়েছিল তো, আমার বর যদি আপনাকে দিতে না পারে আমি আপনাকে দিয়ে দেবো। কালকে ঠিক এই সময় আসবেন, আমি 5,000 টাকা রেডি রাখবো। যান। টাকাটা দিবি না বলে মেয়ে ছেলে গলায় কথা বলছিস। দেখুন, আপনি কিন্তু একটা মেয়ের গায়ে হাত তুলতে পারেন না। আমি কিন্তু আপনার নামে থানায় কেস করতে পারি। মেয়ে ছেলে সে যে আমার ঠকানো হচ্ছে, আর কোনো গান করবো না, এবার কেলাবো। ও বাবা, উপরে করছো কি? দিনের বেলা কি আকাশে তারা গুনছো? আর নিচের কাজগুলো করবে কে? হ্যাঁ, যাচ্ছি। ধুস শালা। কেমন লাগলো আমার জীবন? দুর্ধর্ষ। দেখোস তো ছেলেদের জীবনে কত কষ্ট। বিরাট। এসি রায় থাকলুম, বিরিয়ানি খেলুম, বেশ সুখেই তো থাকো অফিসে। ফালতু আমার সাথে কিন্তু তুমি নাটক করো। তা বলো, তোমার কেমন লাগলো আমার জীবন? সেই লেগেস, সারাদিন শুধু করে ঘুমাও আর রান্না করো। তাহলে ভাবো, আমি তো ভগবানের কাছে চাইবো আমার যেন ছেলে করে রেখে দেয়, আর তুমি মেয়ে হয়েই থেকে যাও। আমিও চাই। একটু ঠাকুর, ভগবান, আমার অদল বদল করে দাও। আমি বুঝতে পেরেছি ছেলেদের জীবনে অনেক কষ্ট আছে। ও ভগবান, আমি আর পাচ্ছি নে, প্লিজ আমার শরীর ফেরত দাও ভগবান, প্লিজ ফেরত দাও, প্লিজ। ওটা আর সম্ভব না বৎস। কেন কেন কেন? আমি জানি ভগবান, আমি অনেক ভুল করেছি, আমি ভুল স্বীকার করছি ভগবান, আমার আগের মতন করে দাও। হবে না, কারণ তোর বউ 2 মাসের প্রেগনেন্ট। যা কথা হবে 8 মাস পর। হ্যাঁ?